Assalamu alaikum, dear students of inter level. Today we'll discuss synonym and antonym. And synonym and antonym. synonym হচ্ছে আমরা জানি যে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত সার্থক শব্দ. The 100% antonym is possible, but 100% synonym is not possible. 100% বিপরীত শব্দ হতে পারে, কিন্তু 100% সমার্থক শব্দ সম্ভব না. একটু পার্থক্য থাকবেই. আমরা যেমন বিউটিফুলের সমার্থক শব্দ হিসেবে যেমন হ্যান্ডসাম ধরতে পারি বা পেটি ধরতে পারি, কিন্তু ওরা পুরোপুরি সমার্থক শব্দ হবে না. কিছু অমিল থেকেই যাবে, কিছু পার্থক্য থাকবে, কিন্তু 100% অ্যান্টোনিম সম্ভব. দিনের বিপরীত শব্দ যেমন রাত হয়, ডে অ্যান্টোনিম ইজ নাইট, টোটালি ডিফারেন্ট, এটা সম্পূর্ণভাবে বিপরীত শব্দ হতে পারে. আমরা প্রথমে অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব. অ্যান্টোনিম হচ্ছে যে দুভাবে হতে পারে. একটা হচ্ছে আমরা যেটা করি প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম তৈরি করে. অর্থাৎ প্রিফিক্সটা কি আমরা যেটা বলি সেটা হচ্ছে যে syllable or group of syllable added to the beginning of a word to alter its meaning. অর্থাৎ শব্দের অংশ যুক্ত হবে, একটা শব্দের আগে শব্দের কিছু অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেটা হলো প্রিফিক্স. এটাই যখন পেছনে বসে তখন সেটা বলি আমরা সাফিক্স, আর মাঝে বসলে আমরা বলি সেটা ইনফিক্স বলে থাকি. তাহলে আমরা অ্যান্টোনিম তৈরি করে থাকি কিছু প্রিফিক্স তৈরি দিয়ে, এবং সেই প্রিফিক্সগুলো হচ্ছে আয়ার বসাই, আন বসাই, ইন বসাই, আইএন বসাই, ইন বসাই, ইল বসাই, মিস বসাই, ডিস বসাই, এবং এই শব্দগুলো দিয়ে আমরা সাধারণত তৈরি করি মিস বসাই. এগুলো তৈরি করে আমরা অ্যান্টোনিম কীভাবে করতে হয় সেটা আগে প্রথমে দেখাবো. এরপরে যেসব অ্যান্টোনিম নিয়মের মধ্যে পড়ে না সেগুলো আলোচনা করব. আমাদের প্রথমে আসি আরেকটা জিনিস আমরা জেনে রাখি যে অ্যান্টোনিম আসলে কি. ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যানাদার. মিনিং বা অর্থের দিক দিয়ে একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সঙ্গে সম্পূর্ণ বিপরীত, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টোনিম. তো প্রথমে আসি আমরা ইট দিয়ে করি, আমরা আয়ার শব্দের আগে আয়ার যোগ করে আমরা যেটা করি, যেমন রেগুলার শব্দটার আগে যদি আমরা আয়ার যোগ করি তাহলে ইররেগুলার. রেগুলার নিয়মিত, ইরেগুলার হচ্ছে অনিয়মিত. তাহলে অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে একটা আর দিয়ে থাকে, আই তারপরে আর দিয়ে, একটা আর দিয়ে যে রেগুলার বানান ইররেগুলার বানান সেটা রং. এখানে দুইটা আর হবে, আই ডাবল আর তারপরে GULAR. এরপর একই হবে রেসপন্সিবলের বিপরীত শব্দ হচ্ছে ইররেসপন্সিবল. তেমনিভাবে ইররিলেভেন্ট. এছাড়া আছে হচ্ছে এই শব্দগুলো যেমন আমরা আই দিয়ে করতে পারছি. এরপর আসি আমরা IM দিয়ে করা. IM দিয়ে আমাদের যে শব্দগুলো হবে, অ্যান্টোনিমগুলো তৈরি হবে, সেগুলো হচ্ছে পসিবলের বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল, প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, মুভেবল, ইমুভেবল, মোবাইল, ইমোবাইল, মর্টাল, ইমর্টাল, মরাল, ইমরাল. আমরা জানি মর্টাল মানুষ মতে মরণশীল, ম্যান ইজ মর্টাল. তেমনি এটা অমরণশীল হচ্ছে ইমর্টাল. তাহলে ম্যান ইজ নট ইমর্টাল. মরাল নৈতিকতা যেটাকে বলি আমরা, নৈতিক যেটা বলি, সেটা বিপরীত শব্দ হচ্ছে ইমরাল. আর হচ্ছে প্রপার, ইমপ্রপার, পেশেন্ট, ইমপেশেন্ট. এখানে পেশেন্টটা হচ্ছে পেশেন্ট মানে কিন্তু রোগী, বানান একই. পেশেন্ট মানে রোগী হয়, আবার পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল. আর ইমপেশেন্ট হচ্ছে এখানে ধৈর্যশীলটা ইউজ হবে. ইমপেশেন্ট হচ্ছে অধৈর্যশীল, যার ধৈর্য নাই, আর পেশেন্ট হচ্ছে যার ধৈর্য আছে, মানে ধৈর্যশীল. আমরা যেটা বলি, আর এটা নাউন যেটা আমরা বলি পেশেন্স, হ্যাঁ পেশেন্স বলি আমরা, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে পেশেন্ট. তো আরেকটা বিষয় খেয়াল করা যে ইম্পর্টেন্ট কী হবে এখানে. ইম্পর্টেন্ট, অনেকে এই ভুলটা করে ইম্পর্টেন্টকে দিয়ে রাখি. ইম্পর্টেন্টের যদি আমরা প্রথম অংশ IM বাদ দিই তাহলে হলে পর্টেন্ট আর ইম্পর্টেন্ট, এই দুটো শব্দের মানে কি বিপরীত অর্থ বোঝায় না, তাহলে এখানে ইম্পর্টেন্ট হবে না. ইম্পর্টেন্ট এখানে IM থাকলেই যেটা বিপরীত শব্দ, বাদ দিলেই যে সেটা হবে সেটা না. এখন যদি আমি বলি ইম্পসিবলের মধ্যে আমি IM বাদ দিই তাহলে পসিবল হলো, মানে বিপরীত শব্দ তৈরি হলো. যদি দেওয়াই থাকে, যেমন আমার ইমমর্টাল দেওয়া আছে, তাহলে এটা অ্যান্টোনিম কী হবে, ইম বাদ দিব, তাহলে শুধু মর্টাল হবে. কিন্তু ইম্পসিবল দেওয়া আছে, ইম্পর্টেন্স দেওয়া আছে, আমি ইম বাদ দিয়ে ফেলবো, IM বাদ দিব, তাহলে কিছু হবে না, কারণ পর্টেন্সের কোনো মানে নাই. পর্টেন্সের বিপরীত শব্দ ইম্পর্টেন্সের বিপরীত শব্দ, কিন্তু পর্টেন্স না. তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে সবগুলোই হবে তা না. এরপরে আমরা আসি হচ্ছে আমাদের আরেকটা শব্দ হচ্ছে, আরেকটা প্রিফিক্স হচ্ছে IN দিয়ে, ইন দিয়ে. যেমন ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাকুরেট আছে, ইনফিনিট আছে,
ইনহিউম্যান আর অ্যাকুরেটের ইনঅ্যাকুরেট, ফিনিটের বিপরীত হিউম্যানের বিপরীত শব্দ ইনহিউম্যান, ডিরেক্টের বিপরীত শব্দ ইনডিরেক্ট, কম্পিটেন্টের বিপরীত শব্দ ইনকম্পিটেন্ট। কম্পিটেন্ট শব্দটা কিন্তু একটা কমন শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ, অনেকে যেটা জানা নাই। সামর্থ্য যে সে হচ্ছে কম্পিটেন্ট, আর সামর্থ্য হচ্ছে কম্পিটেন্স, যেটা আমরা অ্যাবিলিটিও বলি। এটা অ্যাবিলিটি সামর্থ্য শব্দ হচ্ছে আমাদের কম্পিটেন্স। এডিকুয়েট, ইনএডিকুয়েট, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, পর্যাপ্ত, অপর্যাপ্ত আর কি। এবং কেপাবল, ইনকেপাবল। কিন্তু আবার কেপেবল মানে সমর্থ, আবার এইবল মানেও সমর্থ। এইবলের ক্ষেত্রে কিন্তু বিপরীত শব্দ আবার আনএবল, ইনএবল না। আর ডিফারেন্ট, ইনডিফারেন্ট। হ্যাঁ, এই নাউনটাও যদি বলি তাহলেও ইনডিফারেন্সই হবে। টলারেন্ট, ইনটলারেন্ট। ওকে, এবার নাউনটাও যদি ধরি টলারেন্সে, তাহলে তার বিপরীত শব্দ ইনটলারেন্সই হবে। আর ইন দিয়ে হচ্ছে অ্যাক্টিভ শব্দ, অ্যাক্টিভ, অ্যাকুরেট, ফিনিট, হিউম্যান, ডিরেক্ট, কম্পিটেন্ট, এডুকেট, সাফিসিয়েন্ট, কেপাবল, ডিফারেন্ট, টলারেন্ট। এই শব্দগুলোর আগে যদি আমরা ইন বসাই সেগুলো বিপরীত শব্দ হয়ে যাবে। এইগুলো শব্দের আগে যদি ইন থাকে, সেই ইন উঠাই দিলেও বিপরীত শব্দ হয়ে যাবে। এরপরে আসি আমাদের আরেকটা প্রিফিক্স দিয়ে, সেটা হচ্ছে আমাদের ইল দিয়ে যদি হয়, যেমন লজিক্যাল, ইললজিক্যাল, ইলিটারেট, লিগ্যাল, ইলিগ্যাল, লেজিটিমেট, লেজিবল, ইলেজিবল যে লেখা বোঝা যায় না যেগুলো বলি ইলেজিবল। অনেক সময় অনেকের প্রেসক্রিপশন বোঝা যায় না, সেটা বলি ইলিজিবল। হাতে লেখা বোঝা যায় না, সে ইলিজিবল। লেজিটিমেট হচ্ছে বৈধ, ইলিজিবল হচ্ছে অবৈধ। লিগ্যাল অবৈধ। লিটারেট আমরা জানি যে শিক্ষিত নিরক্ষর, অশিক্ষিত নিরক্ষর, যেটা ইলিটারেট। আর লজিক্যাল, ইললজিক্যাল। তো এই শব্দগুলোর আগে ইল বসবে, ইল বসলে আমাদের বিভিন্ন শব্দ তৈরি হবে। এখানেও ডাবল এল হবে। শব্দগুলো যদি ইললজিক্যাল বানান আমার শুধু একটা এল দিয়ে রং, এটা হবে হচ্ছে ডাবল এল দিয়ে হবে। আরেকটা আমরা প্রিফিক্সে আসি, সেটা হচ্ছে মিস দিয়ে, MIS, মিস। এই মিসের যে শব্দগুলো, যেমন আন্ডারস্ট্যান্ডের বিপরীত শব্দ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝাবুঝি। ফরচুন, মিসফরচুন। মিসবিহেভিয়ার, খারাপ আচরণ। মিসইন্টারপ্রেট, ভুল ব্যাখ্যা করা। বিপরীত শব্দ মিসইউজ, ব্যবহার, অপব্যবহার। অনেক সময় এটা আনইউজ যদি ইউজ থাকতো তাহলে আমরা আনইউজ দিতে পারতাম, আন দিয়ে করতাম। যদি শুধু ইউজ আছে, যেহেতু আমি নাউন আছে, সেই জন্য এটা হবে মিসইউজ। এটা নাউন হিসাবে বসে, ভার্ব হিসাবে বসবে। মিসইউজ দুইটাই বসবে নাউন হিসাবে, ভার্ব হিসেবে। আমরা যদি ইউজড হিসাবে করতাম তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতো, এবং সেক্ষেত্রে আমরা আন দিতাম। এরপর আছে কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। একই, কন্ডাক্ট এবং বিহেভিয়ার দুইটাই হচ্ছে আচরণ। মিসকন্ডাক্ট খারাপ আচরণ। ম্যানেজমেন্ট, মিসম্যানেজমেন্ট। আমরা বলি যে অব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা, আর মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা। ম্যাচ হচ্ছে এখানে সাদৃশ্য। আমরা আমাদের রঙের সাদৃশ্য করি, আর এছাড়া আকৃতির সাদৃশ্য মিলানো আর কি, মিলে যাওয়া, সেটা হচ্ছে ম্যাচ। এবং এই ম্যাচের সাথে হচ্ছে যেসব শব্দের আগে মিস বসে অ্যান্টোনিম তৈরি করবে, সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ড, ফরচুন, বিহেভিয়ার, ইন্টারপ্রেট, ইউজ, কন্ডাক্ট, ম্যানেজমেন্ট, এবং আরেকটা হচ্ছে ম্যাচ। এরপরে আসি আমরা ডিস দিয়ে। ডিস আমাদের হচ্ছে ডিসকানেক্ট। আমরা কানেকশন দিই, আবার সেটা কানেকশনকে সংযোগ বিচ্ছিন্ন করি, ডিসকানেক্ট করি। অর্ডার, ডিসঅর্ডার। অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, রাজি হয়, আমি রাজি হই না। অ্যাগ্রির ক্ষেত্রে একটা বেশি হয়, অ্যাগ্রি কোনো ব্যক্তির সাথে হলে অ্যাগ্রি উইথ, আর কোনো বস্তুর সাথে, কোনো বিষয়ের সাথে যদি আমরা রাজি হই, অ্যাগ্রি টু। এবং যদি রাজি না হয় তাহলে হলো ডিসঅ্যাগ্রি, আমরা দ্বিমত পোষণ করলে ডিসঅ্যাগ্রি হবে। অর্গানাইজ, ডিসঅর্গানাইজ। তাহলে ডিস বসছে আমাদের কানেক্টের সাথে, অর্ডারের সাথে, অ্যাগ্রির সাথে এবং অর্গানাইজের সাথে। এই শব্দগুলোর সাথে যদি আমরা ডিস প্রয়োগ করি তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টোনিম তৈরি হবে। এরপর আসি হচ্ছে আমাদের যেটা বড় একটা অংশ তৈরি হয়, অ্যান্টোনিম তৈরি হয় আন দিয়ে। মূলত অ্যাডজেক্টিভগুলোই বেশি তৈরি হয়, অ্যান্টোনিম তৈরি হয়। অ্যাডজেক্টিভের যে অ্যান্টোনিমগুলো, সেগুলাই বেশি তৈরি হয় হচ্ছে আন দিয়ে হয়ে থাকে। যেমন অ্যাওয়ার, আনঅ্যাওয়ার। অ্যাওয়ারের বিপরীত শব্দ হচ্ছে আনঅ্যাওয়ার, সচেতন আর কি। তেমনি হয় কনসিয়াস, সচেতন। কনসিয়াস, আনকনসিয়াস। এডুকেটেড, আনএডুকেটেড, শিক্ষিত, অশিক্ষিত। লিটারেট হলেও আলাদা, লিটারেট হলে ইলিটারেট, ইলিটারেসি, ইলিটারেট।
এডুকেটের সাথে হচ্ছে আনএডুকেট। সিভিলাইজড, আনসিভিলাইজড, সভ্য অসভ্য। আচ্ছা, এইবল, আনএবল। কেপাবলের ক্ষেত্রে আবার ইনকেপাবল বসছিল, কিন্তু এইবলের ক্ষেত্রে বসে হচ্ছে এইবল, আন বসেছে আনএবল। এরপর আসছে পপুলার, আনপপুলার সম্ভবত আচ্ছা গ্রেটফুল, আনগ্রেটফুল, কৃতজ্ঞ অকৃতজ্ঞ। আমরা হেলদি, হেলদি হচ্ছে আনহেলদি, লোকেটেড, আনলোকেটেড, রিকগনাইজ, আনরিকগনাইজ, ডিজারেবল, আনডিজারেবল। আর লক, লক হচ্ছে আনলক, তালা দেওয়া, আনলক তালা খোলা, লক আনলক। ফলো, আনফলো, আমরা খুব পরিচিত একটা শব্দ হচ্ছে ফলো, আনফলো। আমরা ফেসবুকে কাউকে ফলো করি, আবার আবার লেখা থাকে, নিজের অপশনে লেখা থাকে আনফ্রেন্ড, আনফলো, আনফ্রেন্ডও লেখা থাকে, আনফলো লেখা থাকে। তাহলে এটা মনে থাকা উচিত, যেহেতু আমাদের পরিচিত শব্দ আনফলো, ফলো। নেচারাল, আনন্যাচারাল, ন্যাচারাল হচ্ছে আনন্যাচারাল। সাকসেসফুল, আনসাকসেসফুল। সাকসেস হলে আবার কিন্তু আরেকটা অর্থ হবে ফেলিওর, কিন্তু সাকসেসফুলের ক্ষেত্রে আবার হচ্ছে আনসাকসেসফুল, আর সাকসেস হলে হবে হচ্ছে ফেলিওর। আর হেলদি, আনহেলদি, হ্যাপি, আনহ্যাপি, সেফ, আনসেফ, সেফ হচ্ছে আনসেফ, নিরাপদ, অনিরাপদ। ফোল্ড, আনফোল্ড, ফোল্ড হচ্ছে ভাঁজ করা, আমরা আনফোল্ড করি মানে ভাঁজ খুলি। আমরা ছাতাকে আনফোল্ড করি, ছাতা যখন গোটাই তখন আমরা ফোল্ড করি। যে কোনো জিনিসই যখন যেটা ভাঁজ করা যায় সেটা আমরা ফোল্ড করি, আর যখন সেটা ভাঁজ করা যে কোনো জিনিস যখন আমরা খুলি তখন সেটা হচ্ছে আনফোল্ড করি। ঠিক আছে, ওই আনফোল্ড অ্যামব্রেলা, ওই আনফোল্ড চেয়ার, কিছু কিছু আগে ফোল্ডিং চেয়ার ছিল, ওই চেয়ারগুলো কিন্তু খোলা যেত, ফোল্ড করা হতো। সেই চেয়ারগুলো এখনও আছে, মেবি কাঠেরগুলো নাই। আর আমাদের একটা হচ্ছে নোন, আননোন। নোন হচ্ছে জানা, আননোন হচ্ছে অজানা, অপরিচিত, আননোন থিং, অজানা জিনিস, সেগুলো হচ্ছে আননোন। আর টোল্ড, আনটোল্ড, টোল্ড হচ্ছে উক্ত, আনটোল্ড হচ্ছে অনুক্ত, যেটা বলা হয়নি, যা বলা হয়নি সেটা হচ্ছে আনটোল্ড, অনুক্ত। যেটা মিলে সাধারণ, আনকমন অসাধারণ, সাধারণ কিছু দেখা যায় না সাধারণত। ইন্টেলিজেবিলিটি, আনইন্টেলিজেবিলিটি, লাকি, আনলাকি। ফরচুনেট, আনফরচুন, ফরচুন আনফরচুনেট, ফরচুনেট আনফরচুনেট, আর লাকি হলে আনলাকি। কিন্তু ফরচুনই যখন হবে তখন সেটা মিসফরচুন হবে, ওইখানে একটু পার্থক্য আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব মেনে চলে এই প্রিফিক্স সাফিক্স প্রিফিক্সগুলো। কিন্তু এক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখছি, যেমন আমরা যখন ফরচুনেটের দিকে যাচ্ছি, ফরচুন হচ্ছে নাউন, এটা যখন আমরা বিপরীত শব্দ করব তখন মিসফরচুন হবে। আর এই ফরচুনের অ্যাডজেক্টিভ হচ্ছে ফরচুনেট, সেটা আবার বিপরীত শব্দে আনফরচুনেট হবে, আন দিয়ে করতে হবে, এটা আবার একটু ব্যতিক্রম। অ্যাবিলিটির ক্ষেত্রে তাই, অ্যাবিলিটি হচ্ছে নাউন, এটার যখন না অ্যান্টোনিম করব তখন সেটা আমরা দিব ইনঅ্যাবিলিটি। আর এটার যখন অ্যাডজেক্টিভ হচ্ছে এইবল, সেই এইবলের যখন আমরা অ্যান্টোনিম করব ব্যতিক্রম অবশ্যই থাকবে। এরপরে আমরা আসছি যেগুলা সাফিক্স প্রিফিক্স দিয়ে হচ্ছে না এমন কিছু অ্যান্টোনিম আমরা দেখছি, সেগুলো হচ্ছে যে মাল্টিন্যাশনাল, মাল্টিন্যাশনাল বিপরীত শব্দ হচ্ছে ন্যাশনাল, আন্তর্জাতিক, দেশীয় বিপরীত শব্দ। আমাদের পেয়ের বিপরীত শব্দ হচ্ছে ডিউ, পরিশোধ করা হয়েছে বাকি আছে। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ, বিপরীত শব্দ হচ্ছে মিনিমাম। কনজারভেটিভ, রক্ষণশীল, বিপরীত শব্দ হচ্ছে উদার, লিবারেল। আর্লি, আর্লি হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে লেট, আর্লি বিপরীত শব্দ হচ্ছে লেট। অল, সবাই, কেউই না, নন। অ্যান্ড পোভার্টি, পোভার্টি হচ্ছে দারিদ্র, আর বিপরীত শব্দে সম্পদ, সম্পদশালী। পোভার্টি আমরা ওয়েল দিতে পারি। ইউনিক, ইউনিকের বিপরীত শব্দ হচ্ছে কমন। ইউনিক সাধারণত যেটা দেখা যায় না, মানে একটা নির্দিষ্ট থাকে, ইউনিক জিনিস থাকে, আর কমন যেটা সচরাচর সবসময় দেখা যায়। আর হচ্ছে নেটিভ, নেটিভ হচ্ছে নেটিভ বিপরীত শব্দ ফরেন। কন্ট্রোল,
কন্ট্রোলের বিপরীত শব্দ হচ্ছে আনরেস্ট্রেন, অনিয়ন্ত্রিত। কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করা যায়, আর যেটা নিয়ন্ত্রণ করা যায় অনিয়ন্ত্রিত। এরপরে হচ্ছে সাকসেস, সাকসেসের বিপরীত শব্দ ফেলিওর। এটা যদি সাকসেসফুল হতো তাহলে আমরা আন দিতাম, আনসাকসেসফুল হতো, কিন্তু এখানে ব্যতিক্রম, সাকসেস হওয়ার কারণে এটা হচ্ছে ফেলিওর। সাকসেস নাউন, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্টারনাল, ইন্টারনাল বিপরীত শব্দ এক্সটার্নাল, এটা অনেকে আমরা জানি। গ্রেট, গ্রেট মানে বড়, মহৎ, এটা বিপরীত শব্দ হলে ছোট হবে, সাধারণ হবে, তাহলে হবে স্মল বা অর্ডিনারি। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিটের বিপরীত শব্দ হচ্ছে ইমপ্লিসিট। এক্সপ্লিসিট হচ্ছে প্রত্যক্ষ, আমরা যেটা বলি ডিরেক্ট, আর ইমপ্লিসিট হচ্ছে পরোক্ষ, যেটা বিপরীত শব্দ আমরা বলি ইনডাইরেক্ট। মানে ইমপ্লিসিট হচ্ছে ইনডাইরেক্ট, পরোক্ষ, আর এক্সপ্লিসিট হচ্ছে প্রত্যক্ষ, যেটা আরেকটা হচ্ছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আচ্ছা, এটা হচ্ছে ফল, ফলের বিপরীত শব্দ হচ্ছে রাইস। ফলের বিপরীত শব্দ হচ্ছে রাইস। পতন, উত্থান। ফিউ, ফিউর বিপরীত শব্দ হচ্ছে মেনি। আবার লিটলের বিপরীত শব্দ হচ্ছে মাছ। ফিউ মানে অল্প, এটার বিপরীত শব্দ মেনি। মেনি মানে অনেক, মাছ মানে অনেক। পার্থক্যটা হচ্ছে মেনি হলো কাউন্টেবল নাউনে বসে, আর মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনে বসে। ফিউটা হচ্ছে কাউন্টেবল, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল। এই জন্যই ফিউর সাথে বসবে মেনি, আর লিটলের সাথে মাছ। আর হচ্ছে ড্রাই, ড্রাইয়ের বিপরীত হচ্ছে, শুকনার বিপরীত শব্দ হচ্ছে ভেজা। ড্রাইয়ের বিপরীত শব্দ হচ্ছে আমাদের ওয়েট, ভেজা। আর হচ্ছে নেভার, কখনোই না, সেটা হচ্ছে অলওয়েজ। নেভার হচ্ছে কখনোই না, আর সবসময় বিপরীত শব্দ নেভার, কখনোই না বিপরীত শব্দ হচ্ছে সবসময়, সেটা হচ্ছে অলওয়েজ। আর হচ্ছে গিভ, আমরা জানি একটা কথন শব্দ আছে, কমন শব্দ গিভ অ্যান্ড টেক। পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া আর নেওয়া। আমরা গিভের বিপরীত শব্দ নিব টেক, রিসিভও দিতে পারি, দেওয়া এবং নেওয়া বা গ্রহণ করা, রিসিভ হতে পারে। আপ, আপের বিপরীত শব্দ হচ্ছে ডাউন, উঁচু নিচু, সমাজের উঁচু নিচু, আপ ডাউন। আপার ক্লাস, লোয়ার ক্লাস। আচ্ছা, আর হচ্ছে উইন, উইনের বিপরীত শব্দ হচ্ছে লুজ, জেতা এবং হারা। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস হলো পরিশ্রমী বা অ্যাক্টিভ, এটার বিপরীত শব্দ হবে লেজি বাইডাল। হেভি, আমরা বলি হেভি মানে ভারী, হেভি ওয়েট বলি আমরা। এই বিপরীত শব্দ হচ্ছে লাইট, লাইট ওয়েট, ভারী আর হচ্ছে হালকা। আর রেসলিংয়ের সময় এটা একটা ক্যাটাগরি থাকে, হেভি ওয়েট অ্যান্ড লাইট ওয়েট। তো এখানে যে হেভি মানে হচ্ছে ভারী, আর লাইট মানে হচ্ছে হালকা। এই লাইটের আবার একই বানান, যেটা আমরা বলি আলো, লাইট, ডার্ক। লাইটের বিপরীত শব্দ ডার্কনেস হতে পারে, যদি লাইটটা আমাদের আলো বোঝায়, সেম বানান, একই বানানে দুইটা মানে হচ্ছে। সিভিয়ার, সিভিয়ার হচ্ছে ভয়াবহ, মারাত্মক। আমরা সিভিয়ার শব্দটা ব্যবহার করি মাথা ব্যথায়, ভূমিকম্পেও। কোনো যদি মারাত্মক ভূমিকম্প, মারাত্মক মাথা ব্যথা, মারাত্মক ব্যথায় আমরা বলি, যে কোনো ব্যথায় যদি সিভিয়ার হয়, মারাত্মক হয়, তো আমরা বলি সিভিয়ার। সিভিয়ারের বিপরীত শব্দ হচ্ছে মৃদু, আমরা বলি মৃদু ভূমিকম্প বা মৃদু ব্যথা, সেটা হলো মাইল্ড। তাহলে সিভিয়ারের বিপরীত শব্দ হচ্ছে মাইল্ড হবে। আর ইনসাইড, ইনসাইডের বিপরীত শব্দ হচ্ছে আউটসাইড, ভেতর এবং বাইরে। ইনওয়ার্ড আউটওয়ার্ড একই, ইনসাইড আউটসাইড, ইনওয়ার্ড আউটওয়ার্ড। এরপর আসছে লাভ, লাভের বিপরীত শব্দ হচ্ছে হেট। লাভের বিপরীত শব্দ কিন্তু ডিসলাইক না, লাইকের বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইক। আর লাইক এবং লাভ দুইটা একই জিনিস না, মাত্রা ভিন্ন। একটা হচ্ছে পছন্দ করা, আর একটা হচ্ছে খুব বেশি পছন্দ করা। লাভের বিপরীত শব্দ ডিসলাইক হবে না, হেটের বিপরীত সমার্থক শব্দ ডিসলাইকে না, এটা দুটার মাত্রা বেশি আছে। লাভের বিপরীত শব্দ হচ্ছে হেট, আর লাইকের বিপরীত শব্দ হবে ডিসলাইক। এরপর আসছে জুনিয়র, জুনিয়র বিপরীত শব্দ হলো সিনিয়র। আমরা জুনিয়র এবং সিনিয়র সাথে একটা প্রিপোজিশন ইউজ করি, সেটা হচ্ছে টু ইউজ করে থাকি। অ্যান্ড লাভ, লাভ হচ্ছে LUGH, লাভ, LUGH, লাভ হচ্ছে হাসা, বিপরীত শব্দ হচ্ছে কান্না করা, ক্রাই। লাভ এবং ক্রাই। মুভিং অ্যান্ড, মুভিং এর বিপরীত শব্দ স্টিল, কোনো কিছু চলনশীল সেটা মুভিং, আর একটা থেমে আছে স্টিল। অ্যারাইভ, অ্যারাইভ উপস্থিত হওয়া, এবং বিপরীত শব্দ হচ্ছে ত্যাগ করা, ডিপার্ট।
আমরা বলবো যেকে ত্যাগ করেছে, ডিপার্ট করেছে। অ্যারাইভাল, ডিপারচার, এটা নাউন আর এটা ভার্ব। অ্যারাইভের নাউন হচ্ছে অ্যারাইভাল, অ্যারাইভাল উপস্থিত, এবং এর ডিপার্টের নাউন হচ্ছে ডিপারচার। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, আর ব্রিফের বিপরীত শব্দ হবে হচ্ছে লং, লম্বা, লং ডেসক্রিপশন, ব্রিফ ডেসক্রিপশন। আমরা সংক্ষেপে ইংরেজি বলতে বোঝাই ইন ব্রিফ। ইন ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে। ব্রুটাল, ব্রুটাল হচ্ছে আমরা বলবো হচ্ছে জেন্টাল। র্যাপিড বা ফাস্ট, র্যাপিড বা ফাস্ট হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে স্লো। র্যাপিড হচ্ছে দ্রুতগামী, এর বিপরীত শব্দ হচ্ছে স্লো। অ্যাবান্ডন, পরিত্যাগ করা, এটা বজায় রাখা ইংরেজি হচ্ছে কিপ বা প্রিজার্ভ, সংরক্ষণ করা। স্টার্ট, শুরু করা, বিপরীত শব্দ হবে শেষ করা, শেষ করা ইংরেজি হচ্ছে এন্ড। রিপালসিভের বিপরীত শব্দ প্লিজিং। অ্যাপারেন্ট বিপরীত শব্দ হচ্ছে হিডেন। বেটার হচ্ছে ওর্স, আর বেস্ট হলো ওর্স্ট। আর গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, গুডের বিপরীত শব্দ ব্যাড। গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, তো তার বিপরীত শব্দ হচ্ছে ওর্স, অ্যান্ড এটা সুপারলেটিভ হচ্ছে বেস্ট, এটার অ্যান্টোনিম হবে ওর্স্ট। আর রিয়েলের হচ্ছে আসল, তো রিয়েলের বিপরীত শব্দ হচ্ছে নকল, নকল ইংরেজি হচ্ছে ফলস অথবা ফেক। ইদানিং ফেক আমরা শব্দটার সাথে আমরা পরিচিত, কারণ আমরা প্রায় ইউজ করি ফেক আইডি। ফেসবুকে অনেকের ফেক আইডি থাকে, সে এই জন্য শব্দটার সাথে আমরা পরিচিত। ফেকের বিপরীত শব্দ হবে রিয়েল, আসল বা অরিজিনাল বা ট্রু। লার্জ, একটু আগে আলোচনা করছি, লার্জ হচ্ছে বড়, লার্জের বিপরীত শব্দ হবে স্মল বা টিনি। মেজর হচ্ছে প্রধান, মাইনর হচ্ছে গৌণ। মেজর মুখ্য, মাইনর গৌণ। হার্ড, টাফ বা ডিফিকাল্ট, এই তিনটারই বিপরীত শব্দ হচ্ছে ইজি। তিনটা সমার্থক শব্দ, হার্ড, ইজি আর হচ্ছে টাফ এবং ডিফিকাল্ট, এটার সাথে ইজি। অবশ্যই হার্ড অনেক সময় বোঝাতে, শক্ত বোঝাতে হার্ড বসে আমরা, তখন সেটা সফট হতে হবে। আমাদের টেক্সট পড়ে যে প্যাসেজটা পড়বো সেটা পড়ে বুঝতে পারবো যে আসলে কি শক্ত বুঝাইছে না কঠিন বুঝাইছে। যদি কঠিন বোঝায় তাহলে ইজি হবে, আর যদি শক্ত বোঝায়, হার্ড ফুড বা হার্ড সাবস্টেন্স, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে সফট, তখন সেটা হবে সফট হবে। কম্বাইন হচ্ছে একসাথে করা, জোড়া লাগানো, বাই করা, জড়ো করা, এটাকে বিপরীত শব্দ হচ্ছে আলাদা করে দেওয়া, মানে সেপারেট করে দেওয়া, সেপারেশন। কম্বিনেশন তাহলে হবে বিপরীত শব্দ হচ্ছে সেপারেশন হবে। সরো বিপরীত শব্দ হচ্ছে জয়, আমরা দুঃখ আনন্দ। লাইফ ইজ এ মিক্সচার অফ সরো অ্যান্ড জয়, উই নো। এক পাশে সরো আর এক পাশে জয়, আনন্দ এবং দুঃখ। সরোর বিপরীত শব্দ, সরো এই পাশে, জয় এই পাশে। অ্যান্ড পারপ্লেক্সিং বিপরীত শব্দ হচ্ছে সিম্পল। অ্যাবসেন্ট বিপরীত শব্দ হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্টের বিপরীত শব্দ প্রেজেন্ট, যেটা আমরা ক্লাসে নিয়ে থাকি। কেউ অ্যাবসেন্ট থাকে অথবা কেউ প্রেজেন্ট থাকে, যে প্রেজেন্ট আছে সে অ্যাবসেন্টের বিপরীতে আছে। আর হচ্ছে গেইনের বিপরীত শব্দ হচ্ছে লুজ, আর গেইন হচ্ছে অর্জন করা, আর লুজ হচ্ছে হারানো। আর কোল্ড হচ্ছে ঠান্ডা, আর বিপরীত শব্দ হচ্ছে হট। রেইনি, আমরা রেইনি সব বিপরীত শব্দ হচ্ছে বৃষ্টি, তাহলে বিপরীত শব্দ হচ্ছে রৌদ্রোজ্জ্বল, সানি। আমরা ক্লাউডি ইউজ করতে পারি, রেইনি অথবা রেইনি বিপরীত শব্দ সানি, তো সানির বিপরীত শব্দ আমরা ক্লাউডি ইউজ করতে পারি। আর হচ্ছে আপসেটিং হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে কমফোর্টিং। ক্লিনের বিপরীত শব্দ হচ্ছে ডার্টি। ক্লিন হচ্ছে আমরা জানি পরিষ্কার, এখানে ক্লিনটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কারণ ডার্টিটা যেহেতু অ্যাডজেক্টিভ, ডার্টি ভার্ব না, তাহলে ক্লিনটা এখানে হবে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। হার্ড, একটু আগে যেটা আলোচনা করেছিলাম, এর আগে হার্ড আলোচনা করেছিলাম। হার্ড আমরা যদি শক্ত হিসেবে বসাই তাহলে এটা হবে সফট। ল্যাক হচ্ছে অভাব, ঘাটতি, তাহলে এটার বিপরীত শব্দ হবে উদ্ধৃত। ইংরেজিতে হচ্ছে সারপ্লাস, আমরা বলি সারপ্লাস বলি, অর্থাৎ একটা ঘাটতি আর একটা হচ্ছে উদ্ধৃত। আমাদের কমার্সে যারা আছে তারা জিনিসটা ভালো বুঝবে, তারা যে সারপ্লাস শব্দটা উদ্ধৃত থাকে, আমরা উদ্ধৃত বাজেট বলি। রিচ হচ্ছে ধনী, তাহলে বিপরীত শব্দ পুয়ার, একদম কমন শব্দ, স্কুল লেভেলে একটা ইংরেজি এটা।
ইভিল মানে হচ্ছে খারাপ, শয়তান, এগুলো হচ্ছে ইভিল। তো ভালোটা হবে হচ্ছে গুড, ভালোটা হয়ে থাকবে হচ্ছে গুড। কমপ্লেক্স, কমপ্লেক্স হচ্ছে আমরা কমপ্লেক্সে যার বিপরীত শব্দ হচ্ছে সিম্পল। আমাদের শ্রেণীতে আমরা যখন সেন্টেন্স ডিবেট করি, আমরা when we discuss sentence we know there are three types of sentence: simple sentence, complex sentence, compound sentence. তো কমপ্লেক্সের সাথে সিম্পলের একটা সরাসরি একটা বৈপরীত্য আছে, জটিল আর সহজ। প্রিজার্ভ করা, প্রিজার্ভ এটা আগে বললাম সংরক্ষণ করা। প্রিজার্ভ সংরক্ষণ না করলে আমরা ধ্বংস করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্ট্রয় হবে, সংরক্ষণ ডেস্ট্রয় হবে। অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টালের বিপরীত শব্দ ইনসিডেন্টাল। একটা হচ্ছে দুর্ঘটনাক্রমে ঘটে, আট হচ্ছে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনাল, সরি। অ্যাক্সিডেন্টাল আর হচ্ছে ইন্টেনশনাল। ইন্টেনশনাল হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে দুর্ঘটনাক্রমে। তাহলে আমরা যেটা বলি যে ঘটনাটা ঘটেছে হয় অ্যাক্সিডেন্টালি ঘটেছে অথবা ইন্টেনশনালি ঘটেছে, ইন্টেনশনালি করানো হয়েছে। এরপর আসি আমাদের সুনার। সুনার আমরা একটা শব্দ বলি সুনার অর লেটার, আগে হোক পরে হোক এটা ঘটবে। সুনার এর বিপরীত শব্দ হচ্ছে লেটার। আমরা আছি রাইট, রাইটের বিপরীত শব্দ হচ্ছে রং। এখন রাইটের বিপরীত শব্দ কিন্তু লেফটও হয়, আমাদের প্যাসেজ পরে বুঝতে হবে এটা কি সঠিক বুঝেছে। রাইট হচ্ছে দুইটা অর্থ, রাইটের দুইটা অর্থ আমরা বলতে পারি, তিনটা অর্থ বলতে পারি। রাইট হচ্ছে অধিকার, রাইটস আমরা বলি হিউম্যান রাইটস মানে মানব অধিকার বলি, এবং একটার সাথে আমরা বলি হচ্ছে রাইট মানে হচ্ছে ডান, আমরা রাইট উইং লেফট উইং বলি, ডানপন্থী বামপন্থী। রাইট উইং হচ্ছে ডানপন্থী আর লেফট উইং হচ্ছে বামপন্থী। আবার রাইট মানে হচ্ছে কিন্তু সঠিক। তো রাইট মানে যদি হয় সঠিক বা ঠিক, তাহলে এটার বিপরীত শব্দ হবে রং মানে ভুল। রাইট মানে সঠিক শব্দ যদি হয় হচ্ছে ডান, তাহলে বিপরীত শব্দ হবে লেফট। পরে আসছে হচ্ছে এটা শব্দ হলো যে আমাদের ফ্যাট। ফ্যাট হচ্ছে মোটা, এটা বিপরীত শব্দ হচ্ছে থিন বা স্লিম। আর ফাইন্ড খোঁজা, হারানো হচ্ছে লুজ। আমি বলি আমার সঙ্গে বলি আই লস্ট মাই ওয়াচ, আমার ঘড়ি হারিয়ে ফেলেছি। উই লুজ দ্য ম্যাচ, উই লস দ্য ম্যাচ, আমরা ম্যাচটা হেরেছি। গেস্ট অ্যান্ড হোস্ট, আমরা হোস্ট আর গেস্ট হচ্ছে অতিথি, আর হোস্ট যে আমন্ত্রণ জানান। আরবান অ্যান্ড রুরাল, এটা হচ্ছে গ্রাম্য আর এটা হচ্ছে শহুরে। আরবান হচ্ছে শহুরে আর রুরাল হচ্ছে গ্রাম্য। এটা কমন শব্দ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। আমাদের ইংরেজি পত্রিকাগুলোতে আসে বা বিভিন্ন সভা সেমিনারে একটা শব্দ, কমন কিছু শব্দ ব্যবহার করা হয়। একটা এর মধ্যে একটা শব্দ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই যে শব্দগুলো ব্যবহার করা হয়, রুরাল ডেভেলপমেন্ট সেরকম একটা শব্দ, একটা ভারী কী শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তো এই রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে গ্রাম উন্নয়ন বলি, আমরাকে পল্লী উন্নয়ন বলি, রুরাল ডেভেলপমেন্ট। তো রুরালের বিপরীত শব্দ হচ্ছে আরবান, আরবান এরিয়া। বার্থ, বার্থের বিপরীত শব্দ হচ্ছে ডেথ, জন্ম মৃত্যু। খুব কমন এটা জীবনের অংশ, ডেথ অ্যান্ড বার্থ। আচ্ছা, এখন এই দুটাই নাউন, বার্থ এবং ডেথ দুটাই হচ্ছে নাউন। আমরা যদি এটাকে যদি ডেথে ডেথে তাহলে বার্থের হচ্ছে বার্থের নাউন ভার্ব হচ্ছে বিয়ার, গিভ বার্থ আর কি। এখন নিজে নিজেকে জন্মাতে পারে না, সেই জন্য কি জন্মালে আমরা বলি হচ্ছে ওয়াজ বর্ন, সে জন্মেছিল ওয়াজ বর্ন। আর মারা গেলে নিজেই মারা যায়, এখানে কোনো প্যাসিভ হয় না, শুধু সবসময় বলি ডাই। আর জন্ম দেওয়া হয় কাউকে, গিভ বার্থ, গিভিং বার্থ। আচ্ছা, সো আরটা হচ্ছে ইনক্রিজের বিপরীত শব্দ হচ্ছে ডিক্রিজ, আমরা রিডাকশনও বলতে পারি। ইনক্রিজ বাড়া আর ডিক্রিজ হচ্ছে কমা। ইনক্রিজ আর ডিক্রিজ দুইটা নাউন এবং অ্যাডজেক্টিভ একই। এর ইনক্রিজের নাউনও, ইনক্রিজ হচ্ছে নাউন আর ইনক্রিজের ভার্ব হচ্ছে ইনক্রিজ, বানান একই। আর ডিক্রিজও তাই হবে। রিডিউসের ক্ষেত্রে আলাদা, রিডাকশন হচ্ছে নাউন আর ভার্ব হচ্ছে রিডিউস। তো ডিমান্ড হচ্ছে ডিমান্ডের বিপরীত শব্দ সাপ্লাই। আমরা বেশ কমার্সে বা বাণিজ্যে শব্দটা ব্যবহার করি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অর্থাৎ ডিমান্ড হচ্ছে চাহিদা, সাপ্লাই হচ্ছে সরবরাহ। সরবরাহ বেশি, চাহিদা কম, চাহিদা বেশি, সরবরাহ কম। তাহলে ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে দুটা বিপরীত শব্দ। যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডে তারা জিনিসের সাথে বেশি পরিচিত। এরপর আমরা আসি হচ্ছে ডার্ক, বিপরীত শব্দ লাইট। অ্যান্ড ডিপের বিপরীত শব্দ হচ্ছে শ্যালো, ডে এর বিপরীত শব্দ নাইট। ডিপ শ্যালো, ডিপ আমরা বলি ডিপ টিউবওয়েল,
গভীর নলকূপ। আর হলো শ্যালো। আর হচ্ছে ক্রুয়েল অ্যান্ড কাইন্ড, ক্রুয়েলের বিপরীত শব্দ হচ্ছে কাইন্ড। লিকুইডের বিপরীত শব্দ সলিড। সলিড খাবার বলি আমরা, রোগী হলে আমাদেরকে লিকুইড খাবার বলতে বলে, সলিড অ্যান্ড লিকুইড। ভার্চুয়াল ভাইস, পাপপূর্ণ। ফুল এমটি, ভরা এবং খালি। এক্সিট অ্যান্ড এন্ট্রেন্স, একটা হচ্ছে প্রবেশ আর একটা হচ্ছে বাহির হওয়া। মার্কেটে গেলে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখা থাকে উপরে এক্সিট, বের হওয়া, এন্ট্রেন্স, প্রবেশ। বটম অ্যান্ড টপ, শীর্ষে এবং নিচে। বটম অ্যান্ড বিপরীত শব্দ হচ্ছে টপ। ন্যারো অ্যান্ড ব্রড, ন্যারো হচ্ছে সংকীর্ণ আর ব্রড হচ্ছে প্রশস্ত। ব্লেম অ্যান্ড প্রেজ, আমরা কারো ব্লেম করতে পারি, দোষারোপ করি। এর বিপরীত শব্দ হচ্ছে আমাদের প্রেজ করা, প্রশংসা করা। তাহলে আজকে আমরা অ্যান্টোনিম সম্বন্ধে মোটামুটি কমন অ্যান্টোনিমগুলো আমরা জানলাম। আমরা এই শব্দগুলোর সাথে ইন ফিউচার আমরা আরও শব্দ অ্যাড করব। আপাতত এই শব্দগুলো আমরা রাখছি, আমরা সিনোনিম আলোচনা করব। আমরা তারপরে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব, প্র্যাকটিস করব। তাহলে আমরা আগে আবার আমাদের একটু শর্ট আমরা রিভিশন দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমরা ফ্ল্যাশব্যাকে যাই। সেটা হলো যে যেটা বলছিলাম যে আমাদের অ্যান্টোনিমের সংজ্ঞাটা হচ্ছে ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। এটা আগে বলছি 100% অ্যান্টোনিম সম্ভব, কিন্তু 100% সিনোনিমটা সম্ভব না। আর প্রিফিক্স যোগ করে আমরা অনেকগুলো অ্যান্টোনিম তৈরি করতে পারি। আর প্রিফিক্সগুলোকে সিলেবল আর গ্রুপ অফ সিলেবল অ্যাডেড টু দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড টু অল্টার ইটস মিনিং। এবং এই শব্দাংশগুলো হচ্ছে ইর, ইম, ইন, ইল, মিস, ডিস এবং আন। শব্দগুলো যখন আমরা যোগ করবো সামনে, কিছু শব্দের সামনে যখন যোগ করবে এগুলো, তখন ওগুলো অ্যান্টোনিম হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে অ্যান্টোনিম একটা তৈরি করা একটা প্রক্রিয়া। এছাড়া আছে কিছু অ্যান্টোনিম যেগুলো এই নিয়মগুলোর মধ্যে পড়ছে না, যেমন ডে নাইট, ডার্ক এবং নাইট, তারপরে হচ্ছে গুড এবং ব্যাড। এগুলো আবার এই অ্যান্টোনিম দিয়ে তৈরি করা যাচ্ছে না। তো আজকে পর্যন্তই আমাদের ক্লাস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।